সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমরা আজকে যাচ্ছি বার্নিশের ওই সেটটাতে, বার্নিশ আর পুঁটিমারি এই সেটটাতে। কারণ কালকে রবিবার ছিল, কালকে পুরা ওই সেটটাতে একদম ঝড় বৃষ্টি হয়েছে। তো এতটাই ঝড় বৃষ্টি হয়েছে, মানে একদম সব বাড়িঘর সব তছনছ করে দিয়েছে একদম। তো আজকে ওটাই দেখতে যাচ্ছি যে কীরকম অবস্থা হয়েছে। কালকে তো টিভিতে দেখলাম অনেকটাই অবস্থা খারাপ ছিল, তো আজকে নিজের চোখে দেখি কি অবস্থা হয়ে আছে। চলো দেখতে হবে ভিডিওটা। আর তো তখন আমরা বার্নিশের দিকে এগিয়ে যাই। তো চলো লেটস গো। তো গাইস, আমরা এখন স্টেশন পার করে ফেললাম। এখান থেকে ময়নাগুড়ি যাবো, ময়নাগুড়ি থেকে তারপরে ডাইরেক্ট রোডের ওই সাইড দিয়ে বার্নিশ চলে যাব। চলো দেখতে হবে ভিডিওটা। আমরা এখন জাগৃতি মোড় হয়ে ময়নাগুড়ি ট্রাফিক হয়ে তারপরে বেরিয়ে যাব একদম। দেখতে পাচ্ছ পয়লা বৈশাখ চলে এসেছে, তার জন্য একটু ভিড়ভাড় বেড়ে গেছে অনেকটাই ময়নাগুড়িতে। তো ময়নাগুড়ি এই সেটটাতে অতটাও সেরকম হাওয়া হয়নি। খবরে তো দেখাচ্ছে মানে যে মোটামুটি কটার দিকে 3টা সাড়ে 3টা নাগাদ এই ঘটনাটা ঘটেছিল আর কি। তো আমাদের এই দিকটাতে শিলাবৃষ্টি হয়েছিল, কিন্তু হাওয়া অতটা হয়নি আর কি। হাওয়াটা খালি শুধুমাত্র ওই বার্নিশের ওই সেটটাতে হয়েছে, বার্নিশ পুঁটিমারি এই সেটটাতে হয়েছে। আমরা এখন দুর্গাবাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ দুর্গাবাড়ি মোড়। এই দিক থেকে ডাইরেক্ট সোজা চলে যাবো আমরা এখন। কালকে ওখানকার টিভিতে যে হিসেবে দেখালো, মানে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে, মানে কি বলবো বলার মতো না। মানে সব বাড়িঘর যেদিকে গেছে আর কি হাওয়াটা, ওইদিকে একদম মানে পুরো একদম ছারখার করে দিয়ে গেছে। তো এখনও জলপাইগুড়ি আর শিলিগুড়িতে মেডিকেলে অনেকে ভর্তি হয়েছে আর কি। অনেকটাই খারাপ অবস্থা ওখানকার। তো হাসপাতালে তো হয়তো যেতে পারবো না, তো আপাতত আজকে বার্নিশের ওই সেটটাতে গিয়ে দেখি কী অবস্থা হয়ে আছে। আমাদেরকেও পুরোটা দেখাবো কীরকম পরিস্থিতি হয়েছিল ওইখানকার। চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা ওখানে আস্তে আস্তে এগিয়ে যাই। চলো লেটস গো। দেখতে পাচ্ছি আমরা এখন আসাম মোড়ের এই দিকটাতে আছি। এখন হাইওয়েতে উঠে পড়লাম আমরা। তো এই দিকটা রাস্তাটা এখন অনেকটাই সুন্দর হয়ে গেছে, তো যাওয়া আসা করতে এখন কারো অসুবিধা হয় না, কারণ রাস্তাটা একদম পুরো একদম ঠিকঠাক হয়ে গেছে। দেখতে পাচ্ছি সামনে ফ্লাইওভারটা, আমরা ফ্লাইওভারের উপরে যাবো না, আমরা এই সেট দিয়ে চলে যাব, কারণ রোডের এই সেটটা দিয়ে বার্নিশের ওই দিকটাতে যাবো। চলো দেখতে যাবো ভিডিওটা। দেখতে পাচ্ছ আমরা রোড গেটটা পার হচ্ছি, এই যে সামনে এই ব্রিজটা। তো সবাই দেখার জন্য এসেছে যে এদিকে কী অবস্থা। এই যে দেখতে পাচ্ছ কি ভিড় লেগেছে এই সেটটাতে। সামনে এই বড় ভান্ডারি মেলার মাঠটা, এখানে বড় ভান্ডারি মেলা হয়। এই যে দেখতে পাচ্ছ মাঠটা। তো কোন দিকটাতে যে হয়েছে ওটা একদম এক্সাক্ট বলতে পারছি না, দেখি আস্তে আস্তে এগোই। কালকের থেকে পুরো একদম উদ্ধারের কাজ শুরু হয়ে গেছে। তো রেস্কিউ চলছিল কালকে রাত পর্যন্ত, কেউ কোথায় কাউকে পাওয়া যাচ্ছিল না। তো ওগুলো একদম পুরো সবাইকে বের করছে আর কি, আস্তে আস্তে হাসপাতালে নিয়ে যাচ্ছে কার কোথায় চোট লেগেছে। তো এই যে দেখতে পাচ্ছ মানুষ দলে দলে দেখতে যাচ্ছে কী অবস্থা হয়েছে। তো আমাদের উত্তরবঙ্গে
আমার জানা মতে আর কি। তো এটাই আমি ফার্স্ট দেখলাম যে এত বড় এরকমও ঝড় হতে পারে। জানি না ওখানকার এখন কীরকম অবস্থা হয়েছিল তখনকার। তো গাইস দেখতে পাচ্ছ অবস্থা কি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ নদীর পাড়ের বাড়িগুলোতে অবস্থা খুবই খারাপ। তো এই যে দেখতে পাচ্ছ পাকা বাড়িগুলো একদম অবস্থা খারাপ করে দিয়েছে। গাছ দেখতে পাচ্ছ গাছগুলোর কি অবস্থা, কত বড় গাছটাকে ফেলা দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা গাই, একদম অবস্থা খুবই খারাপ। এই জায়গাগুলোতেই মানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতে পাচ্ছ বাড়িগুলো সব উলট ফুলট করে দিয়েছে। তো দেখি সামনের দিকে, এই সাইডে একটা রাস্তা ছিল, ওই পিছনটাতে অবস্থা খারাপ আছে একটু। তো ওই দিকটাতে যাওয়ার রাস্তাটা খুঁজে পাচ্ছি না আমরা, দেখি সামনে যদি রাস্তা পাওয়া যায়। সো গাইস দেখতে পাচ্ছ বাড়িঘরগুলোর অবস্থা, এই যে একদম চারপাশে শুধু গাছগুলো পড়ে আছে। দেখতে পাচ্ছ সামনে পুলিশের গাড়িও এসেছে, সব রেস্কিউ চলছে। তো এই দিকটাতেই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এই অবস্থা দেখতে পাচ্ছ ওই সাইডটাতে একটু বেশি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই দিকটা মেন রাস্তাটা। একটু অবস্থা কি দেখতে পাচ্ছ এই জায়গাটারই ভিডিওটা ছিল আর কি, কালকে যে একটা দাদা দিয়েছিল, তো আমরা দেখতে পাচ্ছ। তো এইখানটারই অবস্থা এরকম হয়েছিল, এই যে দেখতে পাচ্ছ মারুতি একটা ভেঙে পড়ে আছে।
আর খানু তো করে নেবো ভাই যদি সো গাইস দেখতে পাচ্ছ এই সেটটার অবস্থা খুবই খারাপ। এই যে দেখতে পাচ্ছ বাড়িগুলো আছে কিন্তু চাল টাল সব উড়িয়ে নিয়ে গেছে। তো পাকা ঘরগুলোর এরকম অবস্থা হয়ে গেছে, তো মাটির বাড়িগুলোর কি অবস্থা করেছে তাহলে দেখতেই পারছো তোমরা। সো গাইস দেখতেই পারলে তোমরা কি অবস্থা হয়েছে এদিকটায়, মানে লাইফে ফার্স্ট এরকম মানে জিনিস দেখলাম আর কি। তো কী হারে তাণ্ডবটা করেছিল আর কি, তোমরা দেখতেই পারলে। সবাই দেখতে পাচ্ছ দলে দলে আসছে দেখতে, সবারই আত্মীয় স্বজনরা এখানে আর কি এরকম হয়েছে দেখতেই পাচ্ছ। তো আমারও একটা ভাস্তির বাড়ি এখানে, তো ওদের অতটা কিছু হয়নি, খালি গাছ টাছগুলো একটু উপরে গেছে, তো আর মোটামুটি সব ঠিকই আছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের এক জায়গায় যেতে লাগবে আবার, তো তার জন্য আর এখানে বেশি লেট করছি না, তার জন্য এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছ ওইদিকে আর বাইক যেতে দিচ্ছে না, তো আমাদের কপালটা ভালো, আমরা গিয়ে আসতে পারলাম। এই যে দেখতে পাচ্ছ স্কুলটা, তো এই স্কুলেও অনেক সবার ব্যবস্থা করা হয়েছে থাকার, কারণ ওখানে তো থাকার কোনো ব্যবস্থাই নেই। প্রচুর লোক এখনও হাসপাতালে ভর্তি রয়েছে, আরও কিছু
যারা একটু সুস্থ আছে তারা এখানেই আছে আর কি, স্কুলে যেখানে সেখানে ক্যাম্প করে দিয়েছে, তো ওখানেই ওরা রয়েছে। তো আস্তে আস্তে সবাই সাহায্যের জন্য এগিয়ে আসছে আর কি। তো দেখতেই পারলে তোমরা কি অবস্থা হয়েছে এখানকার। তো ভগবান যাতে এরকম আর দৃশ্য না দেখায়। তো শুধু বর্ষার সিজন শুরু হয়েছে, বৈশাখ মাস পড়লো, তো এর প্রথমেই যে এরকম অবস্থা, তো এখনও তো পুরো মাসটাই রয়েছে, আর যাতে এরকম দৃশ্য কোথাও দেখতে না লাগে আর কি। তো আমরা ভগবানের কাছে এটাই চাইবো যাতে সবার পরিবারগুলো ঠিকঠাকই থাকে আর কি, আর ওদেরকে ভালো করে সরকার থেকে কিছু বাড়িঘর বানানোর জন্য পয়সা টয়সা দিয়ে আর কি, আর সবাই যাতে সুস্থ সবল থাকে, তো এটাই আমরা প্রার্থনা করি। তো এই বলে আমি ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।